পড়ছি তোমার চিঠি হঠাৎ এসেই তা সকালে এক রাশ উষ্ণতা বয়ে আনল। পাতা ঝরে যাচ্ছে সামনের শাল বলে, বিবাগী হচ্ছে ভোগী, রিক্ততার দিন আসছে সামনে। এর মধ্যে তোমার চিঠি যৌবনের দ্যুতির মতো এলো, এক ঝাঁক টিয়ার উল্লাসে সমস্ত সবুজ চিৎকারের মতো। তার মানে এই নয় তোমার চিঠি দুর্বোধ্য, উপমার খোঁট, ক্ষমা করে দিও। কেমন আছো তুমি জানতে চাইলে জানতে পাইব। সকাল থেকেই তোমাকে আজ খুব সুন্দর একটা চিঠি লিখতে ইচ্ছে করছিল। ঘুম ভাঙার পর থেকেই তোমার কথা মনে পড়ছিল খুবই। আজকে ঘুমো ভাঙল বড় এক চমকে, এক জোড়া পাখির ডাকে ঘুম ভাঙল। যে পাখিদের ডাক শুনিনি এদিকে, কম্বল ছেড়ে দৌড়ে বাহিরে গিয়ে দেখি এক জোড়া স্কারলেট মিনিপ্রেট এসে বসেছে আম গাছের মাথায়। আমার ঘুম ভাঙানিয়া পাখিরা আহা রোজই রোজে আসতো। আর তারপরেই তোমার এই চিঠি। দিন আজকে ভালো যাবে আমার। বলছিলাম যে সকাল থেকেই তোমাকে একটি সুন্দর চিঠি লিখতে ভাবছিলাম, কিন্তু সুন্দর সুখের যা কিছু ইচ্ছা তা দমন করার মধ্যেও বোধ হয় এক ধরনের গভীরতর সুখ নিহিত থাকে না। আজ চিঠি লিখব না তোমাকে, তার বদলে এক স্বপ্নহার পাঠাচ্ছি। লিখো, কবি না, তবুও তার নাম গোপনই থাক। কি যে দেখেছিলাম তোমার ওই মুখটিতে করছি, এত যুগ ধরে কত মুখিত দেখলো এই পড়া চোখ উঠে। কিন্তু এমন করে আর কোনো মুখিত আমার সর্বস্বকে চুম্বকের মতো আকর্ষণ করতে পারেনি। ভালো না বাসলেই ভালো, বড় কষ্ট ও ভালোবাসা তো কাউকে পরিকল্পনা করে বাসা যায় না। ভালোবাসা হয়ে যায়, ঘটে যায়। এই ঘটনা ঘটার অনেক আগে থেকে মনের মধ্যে প্রেম পোকা পড়তে থাকে। তারপর হঠাৎ এক সকালে এই দুঃখ সুখের ব্যাধি দুরারোগ্য ক্যান্সারের মতোই ধরা পড়ে। তখন আর কিছুই করার থাকে না। অমোঘ পরিণতির জন্য অশেষ যন্ত্রণার সঙ্গে নীরব অপেক্ষা। তখন কেউ যেন কাউকে ভালো না বাসে, জীবনের সব প্রাপ্তিকেই এ যেন অপ্রাপ্তিতে ঘুরিয়ে দেয়। তার সবকিছুই হঠাৎ মূল্যহীন হয়ে পড়ে। হুঁশ থাকলে এমন মূর্খামি কেউ করে বল? সেজন্য বোধ হয় পুরুষ মানুষের কপালে ভালোবাসা জোটে না। যারা হারাবার ভয় করে না কিছুতেই, তারাই একমাত্র ভালোবেসে সব হারাতে পারে। অথবা অন্য দিক দিয়ে দেখলে মনে হয় যা কিছুই সে পেয়েছিল বা তার ছিল, সেই সমস্ত কিছুকেই অর্থবাহী করে তোলে ভালোবাসা। যে ভালোবাসেনি তার জীবন বৃথা, তবু কষ্ট ভালোবাসায়। এমন মহাবোধ আর কি আছে? স্বপ্নহার তোমাকে পাঠায় নীল নদী তীর নিবিড় পাড়ে, ঘুম পাওয়া রোদ চমকেছে অলস পায়ে। যখন হাঁটি মাঘি মাঠের নেবাধরা শূন্যতাতে, ঠিক তখনই আমার বুকের গভীর থেকে স্বপ্নগুলো ঝাপটে নানা অস্ফুটে কি কইতে কইতে নড়ে চড়ে স্বপ্ন ওড়ে। স্বপ্নে দেখি নীড়ের পাখি আসছে নীড়ে, অনেক পাহাড় মাঠ পেরিয়ে ভালোবাসা ঠোঁটে করে আসছে ফিরে। পাখি আমার নীড়ের পাখি। স্বপ্নগুলো খুব ভীত হয়, আমার স্বপ্ন সবার স্বপ্ন। তবু আমি স্বপ্ন দেখি রূপের রাজা, গুণের গুণী,
উঠের মাঝে মুক্তমলিন সব পাখিদের মুগ্ধ করা মন্ত্র নিয়ে আসবো ফিরে বারে বারে। আমার কিছু স্বপ্ন ছিল, স্বপ্ন দিয়ে মালা গাঁথি, স্বপ্নমালা। ছিপছিপে সেই মেয়ে, ছিপছিপে সে, শ্যামলা বরণ, পেঁয়াজ কুচি শাড়ি, তার স্বপ্ন পুরো বাড়ি। আমার সঙ্গে আড়ি, স্বপ্নে দেখা নারী, পেঁয়াজ কুচি শাড়ি আটল, ঠোঁটের কোণে তিল, স্বপ্নমালায় গেঁথে গেল হরিণ চিরাচি। স্বপ্নে আমি ভেবেছিলাম অনেক কিছুই, ভেবেছিলাম এটা করব সেটা করব, বাড়ি করব পাহাড় চূড়ায় স্বপ্ন এবং সুখের পুরো দিয়ে। পায়ের কাছে বইবে নদী, নারীর মতো স্বাধীন নারী, বাধ্যতার নাব্য তাতে নীল, স্বপ্ন ওড়ে, স্বপ্ন ওড়ে বারে বারে। করছি কি করতে পারি দেখি, তোমার সঙ্গে বেড়াতে যাওয়ার ইচ্ছে তো কত কিছুই করে। এই জীবনে কটি ইচ্ছা পূরণ হলো বলো, তারই বা হবে। এমনিতে আমার অনেক কষ্ট, কেমন করে আর ডাক পাঠিয়ে কষ্ট আর বাড়িও না। একা একা মজা করতে বিবেক লাগে, তার বিবেক বেঁচে থাকে, তার সুখ মরে যায়। সুখী হওয়ার সহজ উপায় বিবেকহীন হওয়া, বিবেক বিবশ হলেই বাঁচে। ভালো থেকো, তোমার পৃথুরা।